রেল লাইনে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু আটকাতে এবার নয়া উদ্যোগ নিল রেল। ডুয়ার্সের রেল লাইনে বসানো হলো ইন্ট্রুশন ডিটেকশন অ্যালার্মিং সিস্টেম, যা রেল লাইনের ধারের কাছে হাতি পৌঁছলেই বার্তা পাঠাবে নিকটবর্তী স্টেশনে। সোমবার এই ইন্ট্রুশন ডিটেকশন অ্যালার্মিং ডিভাইসের সফলভাবে পরীক্ষা করা হলো বানারহাটের রেড ব্যাংক চা বাগানের সংলগ্ন এলাকায়। এই সিস্টেম রেল লাইনের ধারের কাছে হাতি পৌঁছলেই বার্তা পাঠাবে নিকটবর্তী স্টেশনে। এই ধরনের প্রযুক্তি রাজ্যে প্রথম বলে রেলের দাবি। গুমলা স্টেশন থেকে শামুকতলা স্টেশন পর্যন্ত আলিপুরদুয়ার ডিভিশনের BG3 লাইন। এই BG3 লাইন ডুয়ার্সের মহানন্দা, গরুমারা, জলদাপাড়া ও বক্সা ব্যাঘ্র প্রকল্পের মতো জঙ্গলের বুক চিরে গিয়েছে। রেল লাইনের উপর দিয়ে মাঝে মাঝে পারাপার করে হাতির দল। একাধিকবার ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুর ঘটনাও ঘটেছে। মিটার গেজ থাকাকালীন শিলিগুড়ি আলিপুরদুয়ার রুটে 1974 থেকে 2002 সাল পর্যন্ত 27টি হাতির মৃত্যু হয়। গেজ পরিবর্তনের পর 2004 থেকে 2010 সাল পর্যন্ত 43টি হাতি, 2010 থেকে 2012 সাল পর্যন্ত 30টি হাতির মৃত্যু হয়। 2010 সালের 23 সেপ্টেম্বর মোড়াঘাট এলাকাতে ট্রেনের ধাক্কায় 7টি হাতির মৃত্যু হয়। তবে 2015 থেকে 2016 সালে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুর সংখ্যা কমে দাঁড়ায় 5টিতে। পরবর্তীতে 2016 থেকে 2017 সালে 3টি এবং 2017 থেকে 2018 সালে ট্রেনের ধাক্কায় 2টি হাতি মারা যায়। ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু ঠেকাতে বহুবার রেল এবং বন দফতরের যৌথ বৈঠক হয়েছে। পাশাপাশি এই ধরনের দুর্ঘটনা আটকাতে একাধিক ব্যবস্থাও নেওয়া হয়েছিল, যেমন ডুয়ার্সের জঙ্গলে ট্রেনের গতি কমানো, হাতির করিডোরে আন্ডারপাস তৈরি করা ইত্যাদি। কিন্তু তারপরেও ওই দুর্ঘটনা ঠেকানো যায়নি। এবার এই দুর্ঘটনা আটকাতে রাজ্যে প্রথম ডুয়ার্সের রেল লাইনে লাগানো হলো ইন্ট্রুশন ডিটেকশন অ্যালার্মিং সিস্টেম। এরকম যদি অ্যালার্মিং সিস্টেমে হাতি ট্র্যাকের মধ্যে আসার আগে বুঝে যাওয়া যায়, তো এলএপি বা লোকো পাইলট বা এলএপি যারা থাকবে তারা আগে থেকে সতর্ক হয়ে যায়, হাতির মৃত্যুটা অবধারিতভাবে আটকানো যাবে। ঠিক আছে, কিন্তু তারপরেও একটা প্রশ্ন থেকে যায় এখন অ্যানিমালস রাইটের উপরে। ঠিক আছে, ফ্রি টু গো, ঠিক আছে, রাইট টু প্যাসেজের উপরে একটা অলরেডি WWF-এর একটা বইয়ের মধ্যে অলরেডি ওরা উল্লেখ করে দিয়েছে। এখানকার যে যতগুলো করিডোরগুলো আছে সেই করিডোরগুলোকে নিহাত একদম ফ্রি রাখতে হবে, ওতে যাতায়াতে কোনো রকম যদি বাধা না হয়। যদি এখন এখানে দেখা যাচ্ছে হাতিগুলোকে বুঝে গেল ট্রেন দাঁড়ালো, ঠিক আছে, কিন্তু ট্রেনটা দাঁড়ানোর পরেও হাতিগুলো পাস হওয়ার পরে সামনের মধ্যে একটা অবস্ট্রাকশনও পাবেই, তখন সে দৌড়ায় আসে ট্রেনটাকে যদি মারার চেষ্টা করে, তারপরে কি হবে, তারও একটা চোটের সম্ভাবনা থেকেই যাবে। ঠিক আছে, স্লো মোশনে এখন সবথেকে বড় কথা আন্ডারপাস বা উপর দিয়ে যদি কোনোরকম ইয়েগুলো করলে, ঠিক আছে, সেটাও কতটা এফেক্টিভ হবে এখানকার জন্য, ঠিক আছে, সেটা সময় বলবে। আর এই অ্যালার্মিং সিস্টেমের যদিও, ঠিক আছে, এটাও সময়ের উপরেই যেটা নির্ভর করে, এটা সময়ের উপরে দেখা যাক এটা কতটা ফ্রুটফুল হচ্ছে। রেল লাইনের ওপর কিংবা রেল লাইন থেকে দুই দিকেই 10 মিটার এলাকার মধ্যে হাতি বা হাতির দল চলে এলে এর সেন্সারে তা শনাক্ত করে ফেলবে এই সিস্টেম এবং সঙ্গে সঙ্গে রেল স্টেশনের কন্ট্রোল রুমে সেই বার্তা পৌঁছে দেবে। রেল লাইনের আশেপাশে হাতির গতিবিধি নিশ্চিতভাবে জানতে বিনাগুড়ি রেল স্টেশনকে কেন্দ্র করে ডায়না রেল সেতু থেকে বীরপাড়া দলগাঁও রেল সেতু পর্যন্ত প্রায় 30 কিলোমিটার এলাকা জুড়ে রেল লাইনে লাগানো হয়েছে অপটিক্যাল ফাইবার নির্ভর সেন্সর, যার মাধ্যমে হাতি রেল লাইনের পাশে এলেই বিপদ ঘণ্টি বাজবে নিকটবর্তী রেল স্টেশনে। ফলে রেল জানতে পারবে হাতি কোন জায়গায় রয়েছে এবং সেটা আকারে কত বড়। এরপর স্টেশন কর্তৃপক্ষ সেই তথ্য জানাবেন নিকটবর্তী রেঞ্জ অফিসে। এরপর স্টেশন থেকে ওই এলাকা দিয়ে চলাচলকারী ট্রেনের লোকো পাইলট ও গার্ডের সঙ্গে যোগাযোগ করে রেল লাইনের আশেপাশে হাতি থাকা সঠিক খবর ও বিপদ সংকেত জানিয়ে দেওয়া হবে। ফলে রেলের চালক অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে সংঘাত রুখে দিতে পারবেন। और ये बहुत ही अच्छा सिस्टम है। अभी हम लोगों ने इसको बिनागुड़ी से अराउंड 60 किलोमीटर कवर किया दोनों साइड में, 30+30, और सक्सेसफुल कमीशनिंग के बाद हम लोग बाकी जो रिमेनिंग सेक्शन है वहाँ भी इस सिस्टम को रिपीट करेंगे।
हाँ बिल्कुल, एलिफेंट एक बहुत ही प्यारा एनिमल है और उसका साइज़ बहुत बड़ा है। तो ये सब देखते हुए एक बहुत बड़ा हादसा होता है जब भी कोई एलिफेंट किसी भी मूविंग ट्रेन या किसी से अगर इंसिडेंट होता है, तो दोनों के लिए जो है एक बहुत बड़ा हादसा है, रेल के लिए भी और वाइल्ड एरिया के लिए भी। तो इन दोनों को ध्यान में रखते हुए हम लोग ऑलमोस्ट जीरो हम लोग चाहते हैं कि इसको कर पाएँ और साथ में सक्सेसफुली हम लोग अपना ट्रेन ऑपरेशन भी चलाते रहें। इसमें हमें फॉरेस्ट डिपार्टमेंट से भी पूरा सहयोग मिल रहा है और हम लोगों ने सभी को डेमोन्स्ट्रेट किया है और कई और एक टेक्नोलॉजी के ऊपर काम चल रहा है। उनमें से एक ये टेक्नोलॉजी जो है अभी हम लोगों ने लगाया है, एक टेक्नोलॉजी जो हम लोग लोगों के अंदर कैमरा लगाकर ट्राई कर रहे हैं। वो टेक्नोलॉजी भी अगर सक्सेसफुली हम लोग ट्रायल कर पाते हैं तो उसको भी जो ऑलरेडी एग्जिस्टिंग टेक्नोलॉजीज हैं उनके साथ इंटीग्रेट करेंगे। সোমবার বানারহাটের রেড ব্যাংক চা বাগান সংলগ্ন এলাকায় বন দপ্তরের সহায়তায় রেল লাইনে একটি কুনকি হাতি নিয়ে এসে রেল দপ্তর ট্রায়ালটি চালায়। জানা গিয়েছে এই ট্রায়াল সফল হয়েছে। আগামীতে গুলমা স্টেশনকে কেন্দ্র করেও এমন ব্যবস্থা গড়ে তোলা হবে। সঠিকভাবে এই ব্যবস্থা কার্যকর করা গেলে ডুয়ার্সের ট্রেন লাইনে হাতির মৃত্যু রুখে দেওয়া সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। আলিপুরদুয়ার থেকে অনিশা পোদ্দারের রিপোর্ট, ট্রাইব টিভি।